যদি আল্লাহর জগৎকে বিশ্বাস করেন, অলিয়া উলিয়া নবী রাসূলদেরকে বিশ্বাস করেন, আমার কথাগুলোও বিশ্বাস করবেন। যারা প্রকৃত চিহ্নিত সন্ত্রাসী, তাদের কোনো দল নাই, তারা বিভিন্ন দলকে ব্যবহার করে তাদের অবৈধ কার্যকলাপ করে লিপ্ত থাকে এবং ওই দলকে বিভ্রান্ত করে অন্যের দেহ এবং অর্থের কাছে নিজের ঈমানকে বিক্রি না করে মিথ্যাকে গায়েল করুন, সত্যকে প্রতিষ্ঠিত করুন। কিছুদিন আগে দৈন্যপুর মান্দার বাড়ি থেকে সেক্সুয়াল অবস্থায় এই মহিলাকে গ্রেপ্তার করা হয়, অথবা আমি চন্নঞ্জ চরসাই দিগুলি গুনাজি হাফারগোড়া বান্দারগড়া হইতে সবাই দৃষ্টি কামনা করি। এই মহিলাটা পলাতক হয়ে এখানে এসে আমার উদ্দেশ্যে, আমি নাকি তার হাজব্যান্ড, সে আমার ওয়াইফ, আমি ইনজুরি, সে আমার বাড়িতে থাকার কথা এবং আমি তাকে বসার অফার দিই, সে বৈঠক না করে আমাকে নাকি ঘায়েল করবে। আপনারা জানেন 15ই জুলাই আমার উপরে সন্ত্রাসী নির্মম হামলা হওয়ার পরে দিয়ে আমি প্রশাসন হইতে কোনো রাজনৈতিক ব্যক্তির যেন সুবিধা না নিতে পারি, তাই তাকে আমার পিছে লেলিয়ে দেওয়া হয়েছে। সেটাই বাস্তব। নয়তো সে আমার কাছে থাকতো, আমাকে দেখতো অথবা আমাকে অর্থ দিত। এবং আমার শুভাকাঙ্ক্ষী কিছু লোকজন আমার বাড়ির পাশে যারা ছত্র ছায়া দেয়, আপনারা দেখবেন যে বেশ্যা, তার কোনো লোকের অভাব নেই, তার ছত্র ছায়ার কোনো অভাব নেই। যারা তাকে হাটে বাজারে বিভিন্ন জায়গায় নিয়ে এই ব্যবসার সাথে লিপ্ত থাকে, সে দিনে লয়ার, রাত্রে দেহ ব্যবসা, মাদক অস্ত্রবাজদের সাথে জড়িত হয়ে সে অবৈধ কাজে লিপ্ত। এবং আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে সেই বিভিন্ন এই ধরনের অকারেস্টের সাথে জড়িত হয়ে 5 আগস্ট ছাত্র জনতাকে হত্যা করার জন্য ডোনেশন করে বর্তমান তাদের সন্ত্রাসী বাহিনীকে বিএমপির ছত্র ছায়া লেলিয়ে দিয়ে তাদেরকে দিয়ে আমাকে হয়রানি করতেছে অথবা জিম্মি করতেছে। তাদের কিছুদিন আগে মাদক কারবারি ডাকাত সন্ত্রাসীকে দিয়ে আমাকে হুমকি, মার্ডারের হুমকি দিতেছে, অথবা যারা আমার বিরুদ্ধে এই গুজব রটায় আমি তার অর্থ দিয়ে চলি, সে নাকি আমার সাথে চলে, আমার সাথে থাকে। আপনারা কি কোথাও তাকে আমার সাথে দেখছেন? অথবা যারা এই গুজব নিয়ে চলতেছেন, আমি আল্লাহর কসম দিয়ে আমার শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধুর দৃষ্টি কামনা করি, আপনারা এর সাথে চলুন, ব্যক্তিকে চিহ্নিত করে রাখবেন, অথবা আমার কোথাও কিছু হইলে এই দায়ভার আমি প্রশাসন হইতে আপনাদের দৃষ্টি কামনা করি। আসসালামু আলাইকুম।